ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করার উদ্দেশ্যে। কীরকম জড়িয়েছি, এত ঠান্ডা লাগছে। গঙ্গা স্নানে কত ভিড় হয় তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আমি যাচ্ছি ময়দার মেলাতে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা ময়দার মোড় থেকে নেমে যাচ্ছি সামনের দিকে। আমি বেলায় এসছি, এখন বাজে 7টা, ওই জন্য সেরকম ভিড় নেই এই রাস্তায়। তো প্রচুর ভিড় হয়। মন্দিরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ভিড়। সবাই ফিরে আসছে আর আমি যাচ্ছি। আমি মনে হয় সবার শেষে যাচ্ছি। লেট। যারা জানো না তাদের বলে দিই, ময়দার মোড়ে নামিয়ে দেবে। তোমরা যদি ভাড়া করে আসো তাহলে পুরোটা যাবে, কিন্তু যদি এমনিভাবে আসো তাহলে ময়দার মোড়ে নামিয়ে দেবে। তোমাকে এই রাস্তাটা পুরো হেঁটে যেতে হবে। হেঁটে যেতে যেতে দেখতে পাবে যে রাস্তার দুধারে দেখো দোকান বসেছে, তাহলে বুঝতেই পারবে তুমি মেলার কাছেই চলে এসছো। এই মন্দিরের আসার আগের মুহূর্তে এগুলো, মন্দিরে যাওয়ার দেখো দুধারে খেলনা রয়েছে, কিছু কুলটুল সব বসে রয়েছে, জুতো আছে, সমস্ত এইগুলো দোকান বসে মন্দিরে যাওয়ার আগে। যারা এখান থেকেও কিনতে চাও কিনে নিতে পারো, কিন্তু মেন মেলাটা হচ্ছে ওই পারের দিকে, মন্দিরের ওপারের উল্টো সাইডে মাঠ আছে, সেইখানে মেলা বসে। দুদিকে মেলা আছে, একটা কাঠের মেলা, ওইদিকে রাইট টাইট সমস্ত আছে, আর একদিকে সমস্ত দোকান বসে, সেইগুলো দেখতে পাবে। চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে সব দেখাবো, সেটা রাতের বেলায়। এখন তোমরা এইগুলো দেখতে থাকো, আর মন্দিরে গিয়ে আমি তোমাদের বাকিটা সব কিছু দেখাচ্ছি, কি করলাম আর না করলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই অনেক কিছু জানার আছে যারা জানো না, আর আমি কি করলাম দেখতে পাবে। চলো দেখতে থাকো, আমার ভিডিওটা ভালো লাগবে। মন্দিরের সামনে এখন চলে এসেছি, দেখো বড় বড় করে লেখা আছে মা পাতালবেদী দক্ষিণাকালী। তো মন্দিরের সামনেই দেখো সব ডালা দোকান, ডালা বলতে একদম বাঁধা দোকান, ওটা মিষ্টির দোকান রয়েছে, নানা রকম মিষ্টি এখান থেকে কিনে নিতে পারো। বা মন্দিরের ভিতরে দেখাবো ডালা দোকান রয়েছে, সেগুলো মানে 20 টাকা 30 টাকা, আরও বেশি নিতে চাইলে তুমি নিতে পারো। সব কিছু তুমি যদি সাজিয়ে নিতে চাও আর বেশি দিতে হবে। তো সেরকম নিজের পছন্দ মতো তুমি ডালা নিয়ে তারপরে পুজো দিতে যেতে পারো। আর দেখো মন্দিরের এই সময় এখন মানে এই দিকটায় ভিড়টা কম ছিল আমি যখন এসছি, আর যখন লোকেদের মুখে শুনছিলাম সকালের দিকে ভিড়টা মানে ভোরের দিকে ভিড়টা বেশি থাকে। আমি তো পরে এসছি, বললাম আগেই বলেছি, ভিড়টা এইরকম ছিল দেখছিলাম। তারপরে বৌদি এসে গেলে আমি স্নান করতে চলে গেছি, বৌদি ক্লিপটা নিয়েছিল। আর এখন এই ঘাটে অল্প অল্প লোক ছিল, কিন্তু ওদিকে প্রচুর ছিল। মেয়েদের জামা কাপড় মানে ছাড়ার ঘরটা এত ভিড় ছিল যে জায়গা পর্যন্ত ছিল না। আমরা যা হোক করে শাড়িটারি ছেড়ে নিয়ে তারপর পুজো দিতে চলে এসেছি। ময়দার এই কালী মন্দির নিয়ে এক ঐতিহাসিক কাহিনী আছে, চলো আজ তোমাদের সেটাই বলি। ময়দার এই কালী মন্দির 1176 বঙ্গাব্দে কলকাতার সাবর্ণ রায়চৌধুরীরা নির্মাণ করান। সাবর্ণ রায়চৌধুরীদের 36তম বংশধর তথা আঞ্চলিক গবেষক শুভদেব রায়চৌধুরীর কাছ থেকে জানা যায় যে রায়চৌধুরী পরিবারের এক বংশধর একদিন বজরা নিয়ে গঙ্গার বুকে বেড়াতে বের হন। হঠাৎ তার চোখে পড়ে দূরে বকুল গাছের ডালে ছোট মেয়ে দোল খাচ্ছে। সেটা দেখে মাঝিরা জানায় ও ডাইনি, ওকে ধরা যায় না। রাতে জমিদারকে ওই বালিকা স্বপ্নে জানায় যে সে পাতালবেদী দক্ষিণাকালী। বকুল গাছের গোড়ায় যে মাটির স্তূপ রয়েছে তা খুঁড়লেই পাওয়া যাবে এক খণ্ড শিলা, সেখানেই মন্দির তৈরি করার নির্দেশ দেয় ওই বালিকা। তো সেই থেকে ওই মন্দিরের পুজো শুরু হয়, আর তোমরা গেলেই দেখতে পাবে সেই মায়ের অপরূপ রূপ, মা পাতালবেদী দক্ষিণাকালী। 9টা পুরো প্রায় আমার 1.5 ঘন্টা লেগেছে পুজো দিতে। দেখে এখন কত ভিড় ওইবারে রয়েছে, আমি দেখাতে পারছি না, এবারে এসে ভিডিও করছি। প্রচুর ভিড়। গঙ্গা স্নানের মেলা ময়দা কালীবাড়িতে মানে এমন কেউ নেই যে আসে না, প্রচুর ভিড় হয়ে গেছে। আর
মানে ময়দা কালুয়ারি এবারে একটা নতুন নিয়ম করেছে যে মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে তারপর লাইন দিতে হবে। এটাই হয়েছে, যেটা বাইরে থেকে লাইন দিতে হয় সেটা মন্দিরের চারদিকে মানে পরিক্রমার মতো হয়ে যাচ্ছে। তো ঘুরে ঘুরে আমরা পুজো দিয়েছি, পুজো আমার শেষ। এবারে বাড়ি যাওয়ার কথা, কিন্তু বাড়ি যেতে পারবো না, আমার মামি আসছে, মামির জন্য দাঁড়াতে হবে, তারপরে বাড়ি যাবো। চলো, মামি চলে এসছে, মামি এবার স্নান করবি। সবাই আমার পুচকু পুচকু বোন চলে এসেছে, এবার স্নান করবে। পুচকু বোন আছে, পুচকু আছে, বলো হয়নি বল। আরেকটা পুচকু, এইটা আরেকটা পুচকু, ছোট্ট ছোট্ট বোন, ছোট্ট ছোট্ট স্নান করবে এখন এবারে স্নান করবে, জামা খুলছে। কাম লেগেছে বলো, পুচকুদের স্নান হয়ে গেছে, দেখো কিরকম কাঁপছে, দেখো। হ্যাঁ তুই একা একা স্নান করতে পারিস? হ্যাঁ হ্যাঁ, কি ও ওই দেখো একা একা স্নান করে এবার নাচতে লেগেছে। ঠান্ডায় কাঁপছিল, এবার নাচতে লেগেছে। দেখো আরেকজন করছে। আমরা এখন চলে এসেছি পরোটা দোকানে, পরোটা খেতে হবে। খুব খিদে বেজে 10টা বেজে গেছে, তো খেতে তো হবে। রয়েছে বৌদি, মামি, পুচকুরা সবাই মিলে নিয়ে তারপরে বলে জুতো কত নামে, এখানে জুতো দেখছি। আমরা এবার মেলা ঘুরে বেরিয়ে যাব। আবার এটা হচ্ছে সকালবেলা মেলা, তোমাদের দেখালাম। সন্ধ্যাবেলা মেলা তোমরা দেখতে পাবে, সন্ধ্যাবেলায় তো প্রচুর ভিড় হবে। সকালে অ্যাকচুয়ালি গঙ্গা স্নানের জন্য মেলাটা বেশি ভিড় হয়, সন্ধ্যাবেলায় এবার মেলা ঘোরার জন্য। চলো দেখি, বেলায় মেলা ঘোরার জন্য আমরা রেডি হয়ে গেছি। টেনটানা, তো মেলায় গিয়ে আবার দেখাচ্ছি কি কি মেলায় আছে, তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। তো মেলায় গিয়ে দেখা হচ্ছে। মেলার মধ্যে চলে এসেছি, দেখ মেলার সামনে আছে, আমরা মন্দিরের সেই সামনে দিয়ে যাচ্ছি। কোথায় মেলা হচ্ছে, যাবে কোথায় যাবে? ও আর কি নাগরদোলাকে চড়া হবে। এদিকে একটু দোকানগুলো দেখে যাই। মেলায় শুধু চারটি ভিড়টা দেখো, এই ঠেলে ঠেলে মেলায় আসা ঠেলা খাওয়ার জন্য। তার হাত ছিল না, ও আবার চলে এসেছি। দেখো সারা চারদিকে, ওদিকে প্রচুর ভিড়, মানে যেতে পারছি না, ভিডিও করতে পারছি না। কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, কত ভিড় আছে, সমস্ত জিনিস এখানে পাবে। কি বলি, আমার ভাই ব্যাগ দেখছি বলে তোর তো আছে। মারবে বলো, বন্দুক আছে, বন্দুক
বন্দুক খেলা আছে, ড্রাম আছে, দেখো এবারে খাতা খুন্তি সব আছে। আমার কি নেবে? তাওয়া নেবে কে? ভালো হবে বুঝতে পারছি না, সেটা তো এটা লোহার নয়, এটা ইয়ে নয়, কালো হয়ে যায়। ওইটা ভালো হবে, কিছুদিন তাওয়া 350 টাকা বলছে, কিন্তু আমরা 200 করে ফিরে ফিরে আসছি। দেখো ফের আবার তাওয়া পাগল মদ খেয়ে আছে। ব্যারিকেড করেছে। মালকে শুয়ে আছে। ভালো লাগে না, ফালতু ফালতু ফালতু। বলেন বলেন বলে চলে আসছি, আপনি বলেন বলেন। ও ভালো বলতে পারে, দেখো মনে হয় স্কুলে পড়ে একসঙ্গে। ও বলছে আপনি, ও বলেন বলেন বলে চলে আসছে। ভালো পাকা আছিস তো তুই। হ্যাঁ ওই দেখো চলে এসছি আমরা। কি মেলা? আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বলো ময়দার কালীবাড়ি মেলায়। কেন তুই তো বললি ওই এক জিনিস বারবার বলতে নেই, আর কি বলবি বল। এইটা মেলার মধ্যে দেখো আমরা কোথায় চলে এসেছি। ওই সেই দোলনা, এবার চড়বে শেষটা। হ্যাঁ ওই সেই শেষটা চড়ে ফেলবে, তাই না? এই তোর মা আসেনি, দাঁড়া। ওই মেলা ঘুরে ওই পারে এপারে, এটা হচ্ছে কাঠের মেলা। আর এইখানে দেখো রাইড চড়ে, রাইডগুলো এইখানেই আছে। পার্টি চলছে। আমি যদি মাঠ প্রাঙ্গণে থেকে থাকি তাহলে আমার ক্লাব প্রাঙ্গণে এসে দেখা করবেন। রাত 10টা বাজে, মেলা ঘুরে এসেছি, এত ক্লান্ত, মানে ঘুম পেয়েছে। এবার আর এসব খোলার ইচ্ছে হচ্ছে না, এবার ঘুমিয়ে পড়তে ইচ্ছা হচ্ছে, তাই না রে? এবার ঘুমোতে ইচ্ছা হচ্ছে। দেখো আমি আমার দিদিকে বলতে যাচ্ছিলাম এখানে একটা জুতো স্টিকার আছে, আমার এত হাসি পাচ্ছে না, আমি হাসি মানে কন্ট্রোলে রাখছি না। এক বলতে যাচ্ছিলাম আর এক বলছে, সে যাই হোক। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাই তো? আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর মেলাটা যাদের ভালো লাগবে মেলা থেকে একবার ঘুরে যেও। টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।